এখানে আজব ব্যাপার কি জানেন? আল্লাহ বলতেছেন স্মরণ করো ওই সময়টাকে যখন সমস্ত নবীগণের কাছ থেকে আমি শপথ নিলাম। কথা বুঝবেন? কার কাছ থেকে নিয়েছেন? সব নবীগণের কাছ থেকে। এরপরে বিশেষ কিছু নবীর নাম আল্লাহ উল্লেখ করছেন, অমিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ওনাদের কথা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আজব ব্যাপার হলো মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এই যে চারজন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন, এই চারজনের উল্লেখের সময় যার পরে যিনি এসেছেন ওই সিস্টেমেই আল্লাহ উল্লেখ করছেন। প্রথমে নূহ আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে মূসা আলাইহিস সালাম, এরপরে ঈসা আলাইহিস সালাম। চারজনের নাম উল্লেখ করছেন এবং তাদের আসার সিরিয়াল মতো উল্লেখ করেছেন। সেই হিসাবে আমাদের নবীর নাম উল্লেখ করেছেন 5 নম্বরে। আমাদের নবীর নাম আসার কথা ছিল সিরিয়াল মতো। কথা বুঝতেছেন আমার? সিরিয়াল হিসাবে নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সিরিয়াল ঠিক আছে। কিন্তু শেষে যার কথা বলার ছিল উনাকে আগে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। অমিনকা, সবার শেষে আমাদের নবী, কিন্তু সবার শেষে নাম উল্লেখ করতেছেন না, প্রথমেই আমার নবীর কথা আল্লাহ বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। সিরিয়াল মতো সবার শেষে আসার কথা ছিল, কিন্তু সবার সিরিয়াল ঠিক আছে, আর শেষের জনের সিরিয়াল আল্লাহ আগে দিয়ে দিছে। যাই হোক ভাইরা আমার, এটা ছিল নবুয়তের দায়িত্ব পালনের অঙ্গীকার। কথা অনেক দীর্ঘ, আসেন এবার আমি আমার যে কথা বলতে চাই। ভাইরা আমার, আরেকটা শপথ অনুষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে করলেন। এই ওথ সেরিমনিটা হলো শুধুমাত্র নবীগণকে নিয়ে। তবে আগেরটায় এক ধরনের শপথ ছিল, আর এটা একটু ভিন্ন। আগেরটা ছিল সবার উপর নবুয়তের দায়িত্ব পালনের জন্য শপথ করানো, আর এখনেরটা কিন্তু সবার উপরে নয়, আমাদের নবী ছাড়া বাকি সবার। বলেন সুবহানাল্লাহ। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীগণের কাছ থেকে ওয়াদা নেন। বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, স্মরণ করো ওই সময়কে যখন আল্লাহ শপথ নিলেন নবীগণের কাছ থেকে। কিসের শপথ? হে নবীরা, তোমাদেরকে আমি কিতাব এবং হিকমত দান করতেছি, অর্থাৎ নবুয়ত দিতেছি। তবে একটা শর্ত আছে। শর্ত হলো তোমাদের পরে একজনকে পাঠানো হবে। তোমাদের পরে সর্বশেষ এক রসুল পাঠাইতেছি আমি। বলো উনাকে মানবে কিনা, উনার উপর ঈমান আনবে কিনা, উনার জমানা পাইলে সাহায্য করবে কিনা। ওই শর্ত মানলে তোমাদেরকে নবুয়তির দায়িত্ব দেওয়া হবে। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। এখন সমস্ত নবীগণের কাছ থেকে বিশেষভাবে আরেকটা শপথ আল্লাহ নিচ্ছেন। সেটা হলো, তোমাদেরকে যে নবী বানাইতেছি, দায়িত্ব দেওয়ার সময় একটা অঙ্গীকার করো আগে, তোমাদের শেষে যারে পাঠানো হবে, রসুল জেনে পাঠামো, যিনি তোমাদের কিতাবগুলোর সত্যায়ন করবেন, ওনার জমানা পেলে ওনার উপর ঈমান আনবে কিনা, ওনাকে সাহায্য করবে কিনা, দায়িত্ব নেওয়ার সময় এই অঙ্গীকার করে যাও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রব্বুল আলামিন বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন। আমাদের সরকারে যে শপথ নেয়, এই শপথটার সাথে একটু মিলালে এটার গুরুত্ব আপনি টের পাবেন। সরকার যে শপথ করায়, প্রথমে এর মর্মটা বলতেছি, এমপি মন্ত্রীদেরকে শপথ করায়, বলো সরকারের আনুগত্য করবে আর বিরোধিতা করবে না, এই কথাগুলি বোঝানো হয়।
সরকার শপথ করায় নিজের আনুগত্যের, সরকার তার দায়িত্বশীলদেরকে শপথ করায় নিজের আনুগত্যের, আল্লাহ তার দায়িত্বশীল নবীগণকে শপথ করান শেষ নবী মানার। বলেন সুবহানাল্লাহ। সরকার তার দায়িত্বশীলদেরকে শপথ করায় সরকারের আনুগত্য করার, আল্লাহ তার দায়িত্বশীল নবীগণকে শপথ করাইতেছেন আমাদের নবীর উপর ঈমান আনার। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শপথের সিস্টেমটা আবার লক্ষ্য করেন। সরকার যখন শপথ করায়, শপথের বাক্য পাঠ করানোর পরে বলে এই কথাগুলো আপনি মানছেন কিনা স্বীকৃতি দেন। যে কথাগুলো বলা হলো সরকারের আনুগত্য করবা, ষড়যন্ত্র করবা না, এই কথাগুলো যে মানছেন কিনা এটা বলেন। মানুষ বলে জি হ্যাঁ সজ্ঞানে মানছি। আল্লাহ তাদেরকে বলতেছেন ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে কথা বলেছি আমার এই কথাটা তোমরা মানছো কিনা এখন জবাব দাও। বলেন সুবহানাল্লাহ। সরকার যেভাবে জিজ্ঞাসা করে আপনাকে যে বক্তব্য পড়ানো হয়েছে এটা সজ্ঞানে মানছেন কিনা স্বীকৃতি দেন। আল্লাহ নবীগণকে বলতেছেন আকরারতুম, আমি যে বলেছি যে আমি শেষে একজনকে পাঠাবো, উনাকে মানতে হবে, উনার উপর ঈমান আনতে হবে, এটা মানছো কিনা এখন জবাব দাও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীগণ কি বললেন? ক্বালু আকরারনা, জি আল্লাহ আমরা সজ্ঞানে জেনে বুঝে এই অঙ্গীকার মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন শপথের সিস্টেমটা কিভাবে হচ্ছে। ভাইরা আমার, শপথ অনুষ্ঠানের পরে কি করা হয়? যিনি শপথ করছেন উনাকে বলা হয় আপনি যে শপথ করছেন দস্তখত দেন, মানছেন যে বিষয়টা দস্তখত দেন। তো উনি দস্তখত দেন, দেওয়ার পরে যিনি পরিচালনা করেন উনি বলেন ঠিক আছে আমি যে করাইছি আমিও সাক্ষী হিসাবে দস্তখত দিতেছি। ঠিক একই সিস্টেম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি যে অঙ্গীকার করালাম তোমরা যে স্বীকৃতি দিয়েছো এটার সাক্ষী থাকো। যেন আল্লাহ বলতেছেন সাইন দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে এই ব্যাপারে সাক্ষী থাকলাম। যেভাবে যিনি শপথ করায় উনিও বলে আমিও সাইন দিতেছি, আমি যে পরিচালনা করছি, ঠিক একই সিস্টেমে আল্লাহ বলতেছেন তোমরাও সাক্ষী হও, আমিও এটার সাক্ষী রইলাম। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা কথা, একটা ছোট্ট কথা বলি। আগে বলেছিলাম মানুষ যখন বলেছিল জি আল্লাহ আপনি আমাদের রব, ওইখানে শাহিদনা একটা আছে, শাহিদনা যে জি আমরা সাক্ষী রইলাম। ওইখানে এই শাহিদনার অনেক ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো ফেরেশতারা বলেছিলেন আল্লাহ আপনার বান্দারা যে বলছে আপনারে রব, এই কথার সাক্ষী আমরা আছি। কে বলেছিলেন? কথা বলেন, কে বলেছিলেন? ফেরেশতারা বলেছিলেন। কিন্তু এখানে নবীগণকে আল্লাহ শপথ করাইতেছেন আমাদের নবীর ব্যাপারে, এখানে আর কাউকে আল্লাহ সাক্ষী বানাইতেছেন না। আল্লাহ বলেন এটার সাক্ষী আমি নিজে রইলাম, এই ব্যাপারে সাক্ষী আমি নিজে রইলাম। ভাইরা আমার, শপথের অনুষ্ঠান শেষ হয়ে গেল, এবার একটা সমাপনী বক্তব্য আল্লাহ দিলেন। فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون। রব্বুল আলামিন এই শপথ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের মধ্যে বড় কঠোর একটা কথা বললেন। আল্লাহ কথা বলতেছেন সাধারণ মানুষের সামনে নয়, সাধারণ মানুষের ব্যাপারে নয়, নবী রাসূলগণের সামনে সমাপনী বক্তব্য চলতেছে। আল্লাহ নবী রাসূলকে বলে দিচ্ছেন যে শপথটা করানো হলো, যদি এই অঙ্গীকার কেউ ভঙ্গ করে, কেউ যদি কথা লঙ্ঘন করে, আমি যাকে পাঠাবো উনি আসার পরও কেউ যদি নিজের বেটাগিরি দেখায়, তাইলে মনে রাখবা তুমি কে, আমার আর দেখার দরকার নাই, তোমাকে আমি নাফরমান সাব্যস্ত করব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াতে করিমা থেকে আমরা ছোট্ট একটা ধারণা পেয়ে গেছি। সেটা হলো আখেরি নবী, জিন্দা নবী, তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তামাম মখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরেই আমাদের নবীর মর্যাদা। মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবে না? নবীজির ইজ্জতের ব্যাপারে কারো যদি কৃপণতা থাকে, নবীজিকে যেভাবে ইজ্জত দেওয়ার দরকার সেভাবে যদি কেউ দিতে চায় না, তার ঈমানে গন্ডগোল আছে। সেজন্যই আল্লাহর পরেই আমাদের নবীর মর্যাদা। মনে থাকবে না ইনশাআল্লাহ? तमाम মখলুকাতের মধ্যে আমার নবী সর্বশ্রেষ্ঠ। কোরআনে কারীম তার প্রমাণ। অন্যদিকে যেমন লাগবে না, কোরআনে কারীমই তার প্রমাণ দেয়। বলেন সুবহানাল্লাহ। তো কথা কয়টা ভুলে গেছেন? দুইটা। কথা কয়টা? দুইটা। নবীজির ইজ্জত সঠিকভাবে বুঝতে হবে, কারণ এটা না বুঝলে সারা জীবন ওয়াজ শুনলেও নবীর তরিকায় আসা যাবে না। আর বুঝলে দেখবেন জানে প্রাণে নবীর তরিকা মতো চলার চেষ্টা করবেন। সেই জন্য এই কথাগুলো বুঝে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর পরে আমার নবীর মর্যাদা, এই কথাটা বুঝতে। দুই নম্বর যে কথা বলবো বলেছিলাম সেটা হলো, যে সিস্টেমে ইজ্জত দেওয়া লাগে ওই সিস্টেমে দিতে হবে। দুই নম্বর কথা কি ভাই? যে সিস্টেমে দেওয়া লাগে সেই সিস্টেম মতো দিতে হবে। এবার আসেন সিস্টেম কি? অনেক কথা, খুবই সংক্ষেপে আমি কয়েকটা কথা। ভাইরা আমার, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে অসুস্থ, শয্যাশায়ী, ঠোঁট মুবারক নড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা গাইছেন, নবীজির ঠোঁট মুবারক কেন নড়ে? মনে হয় কোনো কথা বলতেছেন। কানা গায়া শুনেন, আমার নবী জীবনের শেষ সময় উম্মতকে নামাজের ওসিয়ত করে যাচ্ছে। ভাইরা আমার, এখান থেকে একটা কথা বুঝতে হবে, নবীর ইজ্জত যদি দিতে হয় নবীর ওসিয়ত পালন করো, 5 ওয়াক্তের নামাজি হও। বেনমাজি যদি কেউ থাকে সারা জীবন নবীর ইজ্জতের ওয়াজ শুনলেও এই মানুষের ইজ্জত দেওয়া হবে না। ঠিক কিনা? নবীর ওসিয়ত যে মানে না সে কি নবীর ইজ্জত দিল? জীবনেও দিল না, যতই ইজ্জতের ওয়াজ শুনুক আর ওয়াজে যাক। সেই জন্য আমি বলবো, নবীজির ইজ্জত সঠিকভাবে দিতে হলে আমরা এখন নিয়ত করে নেই, এই মাহফিলে বসে নিয়ত করে নেই। এই একটা নিয়তই আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। নিয়ত করে নেই আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়বো না। রাজি আছি না ইনশাআল্লাহ? গাফলতি থাকতে পারে অনেকেরই, আমি জানি এই দেশের যুবকেরা বিশেষ করে। যদি বলা হয় ইসলামের জন্য জান দেওয়ার দরকার, লক্ষ লক্ষ যুবক তৈরি হয়ে যাবে, বুকের তাজা খুন দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কিন্তু ওই যুবককেই যদি মসজিদ থেকে ডাকা হয় নামাজে দিতে চায় না। এই সমস্যা কেন তৈরি হলো? সেই জন্য ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে যারা এসেছেন সবাই নিয়ত করেন আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। রাজি আছেন না ইনশাআল্লাহ? 2 নম্বর, ভাইরা আমার, নবীর ইজ্জত বুঝলাম, কিন্তু নবীজির ইজ্জত নিয়ে কেউ যদি সিনিমিনি খেলে আমি নীরব থাকলাম, এই ইজ্জত বুঝায় কোনো লাভ হবে না। বরং ইজ্জত বুঝার পরে দেওয়ার সিস্টেম হলো, আমার নবীর ইজ্জত নিয়ে কেউ যদি সিনিমিনি খেলে, ইজ্জতে যদি কেউ হামলা করে, আমার নবীর ইজ্জতে কেউ যদি আঘাত দেয়, যাই হোক দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কোনো খাতির নাই, কোনো খাতির নাই। নবীর ইজ্জত নিয়ে কেউ যদি কথা বলে, কোনো ধরনের স্ট্যাটাস দেয়, ব্লগিং করে, বক্তব্য দেয়, বই লেখে, যাই হোক জবাব দেওয়া হবে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। ভাইরা আমার, আজকে কাদিয়ানিরা এই দেশের মধ্যে নতুন করে নড়াচড়া শুরু করছে, নড়াচড়া দেওয়া শুরু করেছে। মনে রাখবেন, এরা আমার নবীর ইজ্জতে হামলা করতে চায়। আমার নবী শেষ নবী, এরপরে কোনো নবী নাই, কিন্তু কাদিয়ানিরা এই ইজ্জতে হামলা করতে চায়। আমরা জবাব দিব যদি এই সমস্ত কাদিয়ানিদেরকে দমন করা না হয়। তোমরা অমুসলমান হিসেবে থাকো, আমাদের কোনো অসুবিধা নাই। মুসলমানের নাম নিয়ে আমার নবীর ইজ্জতের উপর হামলা করলে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, মুখের তাজা খুন ঢেলে দেবেন। ভাইরা আমার, 3 নম্বর কথা হলো, নবীর ইজ্জত দেওয়ার সিস্টেমে 3 নম্বর কথা হলো, আপনি কোনো মানুষকে যদি ইজ্জত দেন, উনার খাতিরে উনার সন্তানরাও দেন, এটাই সিস্টেম। ঠিক কিনা? উনারে ইজ্জত দিলে উনার খাতিরে উনার সন্তানদেরকে দিবেন কিনা? দিবেন, এটা সিস্টেম। ঠিক ওইভাবে ভালো করে মনে রাখবেন, আপনি যারে ইজ্জত দেন উনার খাতিরে তার উত্তর সুরীকে যদি ইজ্জত দেন,
নবীজিকে যারা ইজ্জত দিবে, নবীর ওয়ারিস ওলামায়ে কেরামকেও ইজ্জত দিতে হবে। ওলামায়ে কেরামের দুশমনি যারা করে, সমালোচনা করে, কটূক্তি করে, এরা নবীকে ইজ্জত দিতে পারে না। এই দেশের মধ্যে এই সমস্ত ফিতনা এখন দেখা দিছে। আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে, ওলামায়ে কেরামের সাথে ছিলাম, আছি, মরণ পর্যন্ত থাকবো। মনে রাখবেন, আলেমদের দুশমনি করে নবীর ইজ্জত দেওয়া হবে না। যতই মুসল্লি হও, পাগড়ি লাগাও, আলখাল্লা পড়ো, আলেমের বিরোধিতা যারা করে এরা নবীর সাথে দুশমনি করে। 4 নম্বর, নবীজি আমাদের কাছে 2টা জিনিস রেখে গেছেন। একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। বলেন সুবহানাল্লাহ। নবীর আমানত। কেউ যদি কাউরে ইজ্জত দেয়, উনি যদি কিছু নাও বলেন, তারপরও উনার জিনিসের ইজ্জত দেয়। আমি আমার আম্মা জানের কাছ থেকে একটা কথা শুনেছি। আমার দাদার একটা কাঠের খরম ছিল। আগের জমানার মানুষ কাঠের খরম পড়তে, কাঠের খরম। এই খরমের মধ্যে পায়ের দাগ, আঙ্গুলের দাগ বসেছিল। আব্বা রহমতুল্লাহ আলাইহি ওই খরমটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে সব সময় খুব যত্নে রাখতেন, আর বলতেন আমার আব্বা জানের খরম। বলেন সুবহানাল্লাহ। উনি কি বলে গেছেন যে বাবা তুমি আমার খরমটারে তুমি হেফাজতে রাখো? বলে গেছেন? খরম হেফাজতে রাখার কথা তো বলার প্রশ্নই আসে না। তারপরও হেফাজত কেন করেন? ওই বাবার ইজ্জতের কারণে বাবার আদনা খরমেরও হেফাজত করা হয়। ও ভাই আমার, যেই জায়গায় বাবার ইজ্জতের দিকে লক্ষ্য করে বাবার খরমের হেফাজত হচ্ছে, ওই জায়গায় বাবা যদি বলেন আমি ওটা দিয়ে গেলাম, ওইটার হেফাজত করবা, তাইলে ওইটা কি নষ্ট করা যাবে? নষ্টের প্রশ্নই আসে না। ইজ্জতের খাতিরে জানে মালে ওইটার হেফাজত করা হবে। ঠিক ওইভাবেই মনে রাখবেন, নবীজি উম্মতকে বলে গেছেন আমি কোরআন এবং সুন্নাহ, আমার হাদিস তোমাদের সামনে রেখে গেলাম, আমানত রেখে গেলাম। ও ভাই আমার, কথা পরিষ্কার, যাকে ইজ্জত দাও তার আদনা জিনিসে না বললেও তুমি তার হেফাজত করো। নবীজিকে ইজ্জত দিলে নবীজি যেটা বলে গেছেন হেফাজত করো, ওই কোরআন হাদিসের হেফাজতের জন্য আমরা জানে মালে রেডি থাকতে হবে। আর এই কোরআন হাদিসের হেফাজতের জন্যই মাদ্রাসার দরকার। কোরআন হাদিসের এলিমের প্রচার প্রসারের জন্য হেফাজত ইসলামের সাথে জড়িত হওয়ার দরকার। এই সমস্ত কাজ হলো নবীজির ইজ্জত রক্ষার মিশনকে ধরে রাখার কাজ। যাই হোক ভাইরা আমার, সেজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। হযরত বরনবী রহমতুল্লাহ আলাইহি 2 আমানত রেখে গেছেন। বরুণা মাদ্রাসা হেফাজত ইসলাম মূলত এটা হলো নবীজির ইজ্জতের সাথে সম্পর্ক করা, নবীর ইজ্জত রক্ষার মিশনের নাম বরুণা মাদ্রাসার হেফাজত ইসলাম। সেই জন্য এই সমস্ত জিনিসের সাথে আমাদের সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। আমরা প্রতি বছরই আমরা লক্ষ্য করি যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে কত কষ্ট যে আপনারা করেন। আমার শুধু বসে বসে চোখ থেকে পানি ছাড়তে ইচ্ছে করে, আমার দিলের মধ্যে এত যন্ত্রণা করে। কারণ যাদেরকে দেখি কত মহব্বত আমাদেরকে করেন। অনেকের বাড়িতে আমি নিজে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, আর ওনাদেরকে এখানে আমরা ঠিক মতো জিজ্ঞাসাও করতে পারতেছি না, হাত মেলাতে পারতেছি না, অথচ ওনারা কত সমাদর করে খাওয়াইছে। এই যে কষ্ট করে আপনারা এখানে এসে মাটির মধ্যে বসে আছে, অনেকে খাওয়া দাওয়া, অসুস্থ, অনেক মানুষ আমি দেখছি অসুস্থ, আমরা আপনাদের খেদমত করতে পারি নাই। আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে হযরত বরনবী রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ দ্বারা মালামাল করুন। আজকে আমরা যেভাবে বসেছি এইভাবে আরশের ছায়ার নিচে আমাদেরকে বসার তৌফিক দান। ভাইরা আমার শেষ আরো যার একটা দোয়ার দরখাস্ত আপনাদের কাছে করি। আমাদের ভাইজান হযরত আমির হেফাজত ইসলাম, আমাদের ভাইজান, আমাদের মুরব্বী, আমাদের মুর্শিদ অসুস্থ। ভাই সাহেব দামাত বারাকাত ঘর থেকে বের হয়ে মসজিদে যাওয়ার মতো শক্তি শরীরে নাই, এরপরও বিশাল এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনারা মেহরবানি করে দোয়া করবেন, আল্লাহ যাতে এই ছায়া আমাদের উপর দরাজ করে দেয়, আল্লাহ যাতে এই ছায়া আমাদের উপর দরাজ রাখে, আল্লাহ যাতে ওনাকে সুস্থতার সাথে আমাদের সামনে আরো বেশি দিন রাখে। সবাই বলেন আমিন। তো হেফাজত ইসলামের মিশনের সাথে আপনারা সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। আগামীতে আমরা বৃহত্তর সিলেটের জন্য আমরা হেফাজত ইসলামের একটা কনফারেন্স সিলেট আলিয়ার মাঠে করার চিন্তা করতেছি। সময় মতো আপনাদেরকে তারিখ জানানো হবে। আপনাদের কানে যখন দাওয়াত পৌঁছবে আপনারা সাধ্য অনুযায়ী যে যেভাবে পারেন দাওয়াতি কাজও করবেন এবং সবাই জমা হবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝান আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।